আজ রাজীবের বাড়ির প্রতিটি কোণায় যেন আনন্দের উৎসব। দীর্ঘ ২৫ বছরের অপেক্ষার পর রাজীবের আজ স্নাতক হয়েছে। রাজীবের মা আঁচলে চোখ মুছতে মুছতে ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। রাজীবের মুখে ফুটে উঠেছে একরাশ স্বস্তি আর গর্ব। রাজীবের চোখে ভবিষ্যতের হাজারো রঙিন স্বপ্ন। এবার সে একটা ভালো চাকরি পাবে। কিন্তু স্বপ্নের আকাশ আর বাস্তবের মাটি যে এক নয়, তা বুঝতে রাজীবের বেশি দিন লাগল না। সে শহরের রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে চাকরির জন্য। একের পর এক ইন্টারভিউয়ের দরজা থেকে তাকে খালি হাতে ফিরতে হয়। কেউ বলে, এক্সপিরিয়েন্স কোথায়, ফ্রেশার্সদের আমরা নিই না। কেউ আবার ডিগ্রির ফাইলটা দেখে তার চিল্লের সঙ্গে বলে, আপনার চেয়ে ভালো রেজাল্ট করা ছেলেমেয়েরা লাইনে দাঁড়িয়ে আছে। আর যেখানে বা কাজের সুযোগ মেলে সেখানে মাইনে এতটাই কম যে যাতায়াত আর খাওয়ার খরচটুকুও উঠবে না। ধীরে ধীরে রাজীবের আত্মবিশ্বাস তলানিতে এসে থাকে। যে ডিগ্রিটাকে সে এতদিন সাফল্যের চাবিকাঠি ভেবেছিল, সেটাকে কাগজের টুকরো মনে হয়। একদিন হতাশ হয়ে বাড়ি ফিরে দেখে মা তার জন্য অপেক্ষা করছে। ছেলের বিধ্বস্ত মুখ দেখে মায়ের মনটা কেঁদে ওঠে। তিনি বলেন, হতাশ হোস নে বাবা, ভগবান ঠিক মুখ তুলে চাইবেন। রাজীবের চাকরি পাওয়ার আশা যখন একদম শেষ, সেই সময় একদিন রাজীবের ফোনে একটি নোটিফিকেশন আসে। একটি অনলাইন ফুড ডেলিভারি কোম্পানির চাকরির বিজ্ঞাপন। তাদের স্লোগান হলো ১৫ মিনিটে ডেলিভারি। চাকরির একটাই শর্ত, নিজের মোটরসাইকেল থাকতে হবে। যে বাড়িতে একটা সাইকেল কেনার সামর্থ্য নেই, সেখানে মোটরসাইকেল তো স্বপ্নেরও অতীত। শুয়ে শুয়ে চিন্তা করে রাজীব। ছেলের মুখের ওপর জমে থাকা কালো মেঘটা নজর এড়ায় না মায়ের। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে নিজের ঘরে চলে যান। কিছুক্ষণ পর যখন ফিরে আসেন, তার হাতে ছিল একটা ছোট পুটলি। সেটা রাজীবের হাতে দিয়ে কাঁপা কাঁপা গলায় বলেন, আমার শেষ সম্বল বলতে এই গয়নাটুকুই রেখেছিলাম। এটা বিক্রি করে একটা মোটরসাইকেল কিনে নে। আমার গয়নার চেয়ে তোর ভবিষ্যৎ অনেক বড়। রাজীবের চোখ ফেটে জল বেরিয়ে আসে। মায়ের এই ত্যাগের ভার তার কাঁধের ওপর যেন পাহাড়ের মতো চেপে বসে। পরের দিন রাজীব পুরানো মোটরসাইকেলের দোকানে গিয়ে একটা পুরানো মোটরসাইকেল কিনে আনে। এরপর রাজীব মোটরসাইকেল নিয়ে কাজে যোগ দেয়। এবার রাজীবের জীবনের আসল সংঘর্ষ শুরু হয়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত শহরের যানজট, ধুলো, ধোঁয়া আর কড়া রোদকে সঙ্গী করে সে ছুটে চলে। কোম্পানির দেওয়া ১৫ মিনিটের লক্ষ্যমাত্রা পূরণ করা যেন এক অসম যুদ্ধ। ১ মিনিটের দেরি মানেই কাস্টমারের কটু কথা আর খারাপ ব্যবহার। আপনাদের জন্য কি আমরা না খেয়ে বসে থাকব? সময় মতো আসতে না পারলে চাকরি করেন কেন? এই ধরনের কথাগুলো তার বুকে তীরের মতো বিঁধত। অন্যদিকে টার্গেট পূরণ না হলে বসের অকথ্য গালিগালাজ তো ছিলই। মাঝে মাঝে রাজীবের মনে হতো এই অপমান সহ্য করার চেয়ে মরে যাওয়া ভালো। সে ভাবত চাকরিটা ছেড়ে দেবে, কিন্তু পরক্ষণেই তার চোখের সামনে ভেসে উঠত মায়ের ক্লান্ত মুখ আর বাবার অসুস্থ শরীর। বাবা এখন আর কাজ করতে পারেন না। সেই বাড়ির একমাত্র রোজগার করা ব্যক্তি। সে যদি কাজটা ছেড়ে দেয়, তাহলে সংসারটা চলবে কিভাবে? এই প্রশ্নটা তাকে আবার বাস্তবতার কঠিন মাটিতে ফিরিয়ে আনত। সে সব কষ্ট, সব অপমান দাঁতে দাঁত চেপে সহ্য করে নেয়। এইভাবেই তার দিন কাটতে থাকে। তার স্বপ্নগুলো এখন আর আকাশ ছোঁয়া নয়। মাস গেলে বাড়ির ভাড়া আর সংসারের খরচটুকুই তার একমাত্র লক্ষ্য। একদিন রাতে শেষ ডেলিভারিটা দিয়ে বাড়ি ফেরার পথে এক ট্রাফিক সিগন্যালে সে আটকে যায়। চারপাশে তাকিয়ে দেখে তার মতোই আরও অনেক ডেলিভারি বয় বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। প্রত্যেকের পরনে একই কোম্পানির পোশাক, প্রত্যেকের কাঁধে একই রকম খাবারের ব্যাগ, আর প্রত্যেকের চোখে মুখে ফুটে উঠেছে একই রকম ক্লান্তি আর হতাশা। রাজীব ভাবে, এই শহরে তার মতো হাজারো রাজীব আছে, যারা নিজেদের স্বপ্নগুলোকে কবর দিয়ে শুধু পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য প্রতিদিন এই অসমাপ্ত দৌড়ে অংশ নিচ্ছে। এই লড়াইটা শুধু রাজীবের একার নয়, এই লড়াইটা তার মতো অগণিত শিক্ষিত বেকারের, যাদের কাছে ডিগ্রিটা এখন একটা অভিশাপ ছাড়া আর কিছুই নয়। আর এই দৌড় কবে শেষ হবে, তার উত্তর হয়তো কারোরই জানা নেই।